কিন্তু আপনারা ভোটটা তাকে দিবেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। আপনারা ভোটটা তাকে দিবেন যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। ইদানিং দেখেছি যে প্রায় সকল রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। শুধুমাত্র সহঘোষিত দিল্লির একটি দল ছাড়া মোটামুটি সবাই হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আমরা এতদিন মাঠ পর্যায়ে দেখেছি তাদের নেতা কর্মীরা না ভোটের প্রচারণা করছে। হ্যাঁ ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, হ্যাঁ ভোট দিলে এই হবে সেই হবে, নানা মিথ্যা কথা বলে আসলে যেই আমাদের গ্রামের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখন যদি তারা সেটা করে তাহলে আমাদেরও তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে তাদেরকে বলতে হবে গুপ্ত গুপ্ত। তারপর অনেক দলকে মুনাফিক করে। আমরা দেখতে চাই যাতে তারাও জাতির সাথে মুনাফিক না করে। মাইকে ক্যামেরার সামনে এক, দেশের অলিতে গলিতে গ্রামগঞ্জে আরেক, এইরকম মুনাফিককে আমরা দেখতে চাই না। যদি তারা সেটা করে আপনারা তাদেরকে মুখের উপরে গুপ্ত গুপ্ত বলে দিবেন। আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করেছি, আমরা সেখানে স্পষ্টভাবে বলেছি যদি জাতীয় নাগরিক পার্টির প্রার্থীবৃন্দ এবং 11 দলীয় জোট বিজয়ী হয় তাহলে আমরা বাংলাদেশের জনগণের বিভিন্ন সরকারি কার্যালয়ে এনআইডি কার্ড বানাতে কার্যালয়ে যেতে হয়, পাসপোর্ট বানাতে আরেক জায়গায় যেতে হয়, আপনাদের কোনো ভাড়া নিতে পেনশন নিতে বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে কষ্ট করতে হয়। সরকারি অফিসে যেখানেই কাজ করতে যান সেখানেই ঘুষ দিতে হয়। আমরা বলেছি শুধুমাত্র একটি স্মার্ট কার্ড এবং একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সকল সরকারি সেবা দেওয়া হবে। আপনাদের কোন সেবা নিতে ঢাকায় কোনো কার্যালয়ে, জেলা পরিষদের কার্যালয়ে বা এখানে ওখানে দৌড়াতে হবে না। একটি জায়গাতে আপনারা আপনাদের সকল নাগরিক সেবা পেতে পাবেন। আমরা দেখেছি বাংলাদেশ বিভিন্ন সময় সার্বভৌমত্বের হুমকির শিকার হয়। একটি দেশ এদেশের বিক্রি হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোকে কাজে লাগিয়ে আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে আমাদের যেই রেগুলার সেনাবাহিনী আছে তার দ্বিগুণ পরিমাণে তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে রিজার্ভ ফোর্স তৈরি করার কথা আমাদের ইশতেহারে বলেছি। আমরা দেখি কোন কোন দল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের ভাড়ার কথা বলছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর যার জন্য লড়াই করেছে, যার জন্য জীবন দিয়েছে, সেই পলিটিক্যাল ভিশন তাদের কোনো বক্তব্য আমরা পাই না। বাংলাদেশের মানুষ ফেরানি, আবরার ফারুক, শহীদ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে। আগ্রাসনকারীরা কিভাবে সীমান্তে ফ্যামিলিকে গুলি করে কারাগারে ঝুলিয়ে রেখেছিল আপনারা দেখেছেন। কিন্তু একটি বড় দল তারা নির্বাচিত হয়ে এই আগ্রাসনকারীদের বিরুদ্ধে কি করবে একটি কথা এখন পর্যন্ত বলে নাই। বাংলাদেশে বর্ষার মৌসুমে ফারাক্কা বাঁধ খুলে দিয়ে, ফেনীতে আমরা গত বছর দেখেছি বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া হয়। আমাদের জনগণের বাড়িঘর ডুবে যায়, কত শত মানুষ জীবন হারায়, জীবিকা হারায়। অথচ তারা এগুলো বিষয়ে তারা কি ব্যবস্থা নেবে তা কিন্তু এখন পর্যন্ত বলে নাই। বাংলাদেশের মানুষ ব্যক্তিগতভাবে কি পাবে সেটা নিয়ে এখন আর চিন্তা করে না।
বাংলাদেশের মানুষ চিন্তা করে কালেক্টিভ ভাবে একসাথে সারা দেশের জনগণ কি পাবে সেটা তারা নিশ্চিত করতে চায়। অথচ আপনারা এখনো মনে করছেন যে 500 টাকা 1000 টাকা দিয়ে আপনারা ভোট কিনে নেবেন। আমরা অনেক জায়গায় বাংলাদেশের জনগণকে বলতে শুনেছি যে তারা টাকা ঠিকই নেবেন, কিন্তু ভোটটা যেখানে দেওয়া সেখানেই দিবেন। যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণ খেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের থেকে আপনারা টাকা নেন, কিন্তু আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দিবেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি যে শীতকালে বিভিন্ন জায়গা থেকে, রাশিয়া থেকে, চীন থেকে অতিথি পাখিরা বাংলাদেশে ঘুরতে আসে। লন্ডন থেকে আমরা দেখি না বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলোতে, সিরাজগঞ্জেও আসে অতিথি পাখিরা ঘুরতে। আমরা আমি ভালো দেখলাম একটা দল যারা নিজেদেরকে জাতীয়তাবাদের পতাকা ধারী করে তারা লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসা অতিথি পাখিদেরকে মনোনয়ন দিচ্ছে। আপনাদের শাহজাদপুরে আছেন অতিথি পাখি? আছে। আমরা আবার শীতকালের পরে গ্রীষ্মকাল আসতে দেখি অতিথি পাখিরা সব ঘুরে গেছে। সুতরাং শাহজাদপুরে যে অতিথি পাখিদের মনোনয়ন দেওয়া হয়েছে তারাও গ্রীষ্মকাল আসতে একটু লোক করলে উড়ে যাবে। আপনারা কি কোনো অতিথি পাখিকে ভোট দিবেন? আপনারা কি এমন কাউকে ভোট দিবেন যে তার বিদেশি পাসপোর্ট নিয়ে আবার উড়ে যাবে? আমাদেরকে মনে রাখতে হবে কোন বিদেশি নাগরিক, কোন ব্যাংক লুটেরাকে ভোট দিয়ে আমরা আবার আওয়ামী লীগের সময়ের মতো দুর্বৃত্তদের ক্ষমতাসীন করতে পারি না। আমরা এদেশের এমন সন্তানদেরকে ভোট দিতে হবে যে বাঁচলেও আমাদের সাথে বাঁচবে, যে মরলেও আমাদের সাথে রাজপথে জীবন দিবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে গণভোট ভোট। আপনারা দুটি ব্যালট পাবেন, একটি ব্যালটে আপনারা সংসদ সদস্য প্রার্থীকে আর মার্কায় ভোট দিবেন, আরেকটি ব্যালটে আপনারা গণভোটে ভোট দিবেন। আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোটে জয়যুক্ত করেন, শুধু আপনি আমি এর সুফল পাবো না, যে আসলে যে হওয়ার যতদিন থাকবে সম্ভব হলো পরবর্তী প্রজন্ম এর সুফল পাবে। তখন সেটাকে ঠান্ডা করার জন্য কি করা হলো, একটা 20 দিনের সংসদ সদস্যের ভোটে পক্ষ ছিল এত দেখা যায়, পাবলিকলি অত দেখা খুব একটা কম। আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে রিসেন্টলি অত দেখা যায় না, পাবলিকলি অত দেখা না বলতে যায়, যেটা আওয়ামী লীগ সহ তাদের দোষর কোনো দল চায়, তাহলে আর কোনদিন বাংলাদেশের ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হবে না। শেখ হাসিনা গেছে, শেখ হাসিনার জায়গায় অমুক আসবে তমুক আসবে, কিন্তু ফ্যাসিবাদ যাবে না। ফ্যাসিবাদকে চিরতরে বিতাড়িত করতে আমাদের সকলকে গণভোটের ব্যালটে শুধুমাত্র এবং একমাত্র হ্যাঁ ভোটে সিল দিতে হবে। আপনারা যদি সীমান্তে ফেরানির মতো আর কাউকে কারখানায় ঝুঁকে না দেখতে চান, তাহলে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। আপনারা যদি